শ্বাস প্রশ্বাসে লক্ষ্য। শ্রী শ্রী বাবামণি বললেন, শ্বাস প্রশ্বাসে লক্ষ্য রাখা মানে এই নয় যে তার স্বাভাবিক গতি বন্ধ করে দিতে হবে, বরং শ্বাসকে যেমন চলছে তেমনই চলতে দিয়ে তার উপর মন দেওয়া উচিত। এতে সবচেয়ে বড় উপকার হবে এই যে, মন এমনকি ঘুমের সময়ও শ্বাসের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ দেহের ওপরের অংশেই অবস্থান করবে। তখন মন যদি নিচের অঙ্গে, বিশেষ করে জননেন্দ্রিয়ের দিকে না যায়, তাহলে ব্রহ্মচর্য পালন করা সহজ হয়ে পড়ে। এই জন্যই বলা হয়, ব্যাসদেবের পুত্র শুকদেব কিভাবে রাজা জনকের বিলাসবহুল প্রাসাদে সুন্দরী রমণীদের মাঝে থেকেও ব্রহ্মচর্যে স্থির থাকতে পারলেন, তার মূল রহস্য এখানেই আছে। শ্বাস প্রশ্বাসের সঙ্গে মন রাখার সবচেয়ে উত্তম উপায় হল ইষ্টনাম জপ করা। যাদের মন্ত্র এক অক্ষরের, তারা শ্বাসে একবার এবং প্রশ্বাসে একবার করে জপ করতে পারে। যাদের মন্ত্র 2 অক্ষরের, তারা শ্বাসে 1 অক্ষর এবং প্রশ্বাসে অন্য অক্ষর জপ করতে পারে। যাদের মন্ত্র আরও বড়, তারা মন্ত্রটি 2 ভাগ করে 1 অংশ শ্বাসে এবং অন্য অংশ প্রশ্বাসে জপ করতে পারে। আবার যাদের মন্ত্র অনেক দীর্ঘ, তারা শুধু মন্ত্রের প্রথম অক্ষর বা মূল অংশটুকু জপ করতে পারে। যেমন গায়ত্রী মন্ত্র, এটি এতটাই দীর্ঘ যে শ্বাস প্রশ্বাসে পুরোটা জপ করা বেশ কঠিন। সেই ক্ষেত্রে শুধু প্রণব বা ওম জপ করাই শ্রেয়, কারণ প্রণবই গায়ত্রী মন্ত্রের মূল বা প্রাণ।